বন্ধুরা, এই সবজিগুলো তো কেনাই। এই সবজিগুলো এই যে ডাঁটাটা বাগান থেকে তুলেছি। এই বেগুন 3টে বাগান থেকে তুলে নিয়েছি, ছোট আছে তুলে নিয়েছি, নাহলে পোকা ধরে যাবে আবার। হ্যাঁ, আর রূপ কী করেছে দেখুন না, ওর বাবা হচ্ছে পেঁয়াজের বীজ তৈরি হওয়ার জন্য পেঁয়াজগুলো লাগিয়ে রেখেছে, ও ঠিক তুলে নিয়েছে। আর তার সাথে সাথে পেয়েছি একটা পাকা জামরুল, তাও এই দিক দিয়ে কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। এই জামরুলগুলো খুব বড় হবে, যেরকম বড় সেরকম মিষ্টি, খেতে খুব দারুণ। দেখো, এই বাড়িতে সব ফলই মিষ্টি হয়। কিছু কিছু বাড়ির ফল দেখেছি খুব একটা হতে চায় না বা নষ্ট হয়ে যায়, কিন্তু এই বাড়িতে দেখেছি সব গাছে ফল। কোনো গাছ লাগালে পরে সেটা বেকার যায় না। আমি তো গাছ লাগালে পরে হয়ে গেছে। রাজীবই গাছ লাগায়, মা গাছ লাগায়, ওদের হাতেই হয়। আমি শুধু সব যোগান দিয়ে দিই, মাটি ভরে দেওয়া, যেহেতু উনানে রান্না করি ছাইটা রেখে দেওয়া, এগুলো দিয়ে একটা মাটি তৈরি করে দিই, ওনারা গাছ লাগান। আমি হচ্ছে হেল্পার। ভালো বাবা, গাছপালা হতে চায় না হাতে, হেল্পার হওয়াই ভালো। চলো বন্ধুরা, সবজিগুলো তাহলে কেটে নিই। এই যে বন্ধুরা, সবজিগুলো কাটা হয়ে গেছে। বাবা, মনে হচ্ছে বাটিটা ছোট হয়ে গেছে। যাই হোক, এই বেগুন, ডাঁটা, পটল, আলু আর লাউ দিয়ে একদম গা মাখা ঝোল করব। আর লাউর খোসাটা ফেলে দিইনি, ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এইটাকে সাইডে রেখে চলুন মাছটা ধুয়ে নিই। মাছটা ধোয়াই হয়নি এখনো। এই হচ্ছে মাছ। মাছের পিসগুলো কত বড় বড় দেখুন। সকাল সকাল না গেলে পরে না ঠিক এরকম মাছ পাওয়াই যায় না। বেলার দিকে গেলে পরে দাম কম নেয় ঠিকই, কিন্তু এত ফ্রেশ মাছ পাওয়া যায় না। চলুন মাছটা তাহলে একটু ধুয়ে নিই। এটা হচ্ছে রূপুর পেটি। বাবার জন্য আমার জন্য একটা করে রাউন্ড পিস, একটা করে গাদা, আর রূপুর জন্য পেটি। রূপু আগে মাছ খেত না, এখন আবার কিছুদিন ধরে শুরু করেছে মাছ খাওয়া, ভালো লাগে। এই যে যেহেতু মাছ ধোয়া হয়ে গেছে আর রূপু কিছু একটা বলছে, আপনারা শুনুন। আচ্ছা, মাছ খেলে পরে কি হয়? কামড় দেয়? কেমন করে কামড় দেয়? বাবা, এরকম করে কামড় দেয়? এই হচ্ছে রূপুর পাগলামি। মাছ নাকি খেলে ওকে কামড় দেয় মাছ। মাছের মধ্যে একটু লবণ, হলুদ,